তুমি আমাকে ক্ষমা করে দাও দেব। আমি ভুল বুঝেছিলাম যে তুমি আমার বাবার খুনি। যখন তুমি জেনে গেছো কি আমি তোমার বাবার খুনি নই, তাহলে এটাও জেনে গেছো যে খুনি কে। মাস্টারমশাইয়ের খুনি গজরাজ চৌধুরী। মুখ সামলে কথা বলবে। আমার দেবতা সমান বাবার সম্বন্ধে আমি কারোর কাছে কিছু শুনতে চাই না। কাজল, কিছু মনে করো না। আমিও কিছুদিন আগে তোমার বাবাকে দেবতার মতোই ভাবতাম, কিন্তু আমি প্রথম দিনেই জেনে গিয়েছিলাম ওনার আসল পরিচয় কি। তো বলনি কেন? সত্য প্রমাণের জন্য সাক্ষীর দরকার হয়। আজ এখানে সবাই যখন না না, এই সত্য হতে পারে না। আমি জেনেই ছাড়বো সত্য কি। কাজল, ওম শান্তি। এ তোমার চিতা সারদা দেবী। তোমার ছেলে যদি সময় মতো না আসে, তোমায় জ্যান্ত জ্বালিয়ে দেব। তোমার দুই ছেলে আরো সাথীদের চিতা সাজানো আছে। হাসি কি হলো? বলি এত হাসির কি হলো? সন্তান মাকে খুশি করতে কখনো সখনো মিথ্যে কথাও বলে, কিন্তু আমার ছেলে আমাকে সত্যি কথা বলেছিল। ও বলেছিল মাস্টারমশাইয়ের খুনি পৃথিবীর প্রথম জ্যান্ত লাশ হবে, যে নিজে হেঁটে নিজের চিতায় আসবে। চৌধুরী, তুই হচ্ছিস সেই জ্যান্ত লাশ যে এখানে জ্বলে মরবে আমার ছেলেরা এলো বলে। তুমি? হ্যাঁ, আমি। যখন তুই জমির ওপরে আমাদের চিতা সাজাচ্ছিলিস, তখন জমির নিচে আমরা তোর কবর খুঁজছিলাম। মারো সবাইকে, জ্বালিয়ে দাও চিতা। आज गजराजेर गोष्ठी षष्ठी पुजो হবে পেঁয়াজি সালা। এই হলো আমার বাবার আসল খুনি মা।
এই নে মা, নিজের হাতে শাস্তি দে। একে শেষ করার প্রতিজ্ঞা আমার ছিল না, ছিল আমার ক্রোধ আর প্রতিশোধের। সেগুলোকে আমি মেরে ফেলেছি। একে আমি মারবো না। না মা, যে অন্যের প্রাণ নিয়েছে তার বেঁচে থাকবার অধিকার নেই। একে ক্ষমা করিস না মা, একে শাস্তি দে। শাস্তি দেবার অধিকার শুধু ভগবানের আছে। এই পাপী একে শাস্তি দেবে। যা পাপী, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, যেমন করবো তেমনি ফল। মর, কুকুরের মতো মর। মা, এ হলো কাজল, চৌধুরী পরিবারের। আমতা আমতা করছিস কেন বলতো? খুলে বল না যে আমাদের ঘরে বউ হয়ে আসবে। ওঠ। মা, মা, বিচার চাই, বিচার চাই, মার কাছে বিচার চাই। কি হয়েছে? মা, দেব গাঁ ছেড়ে চলে যাচ্ছে। আপনার ছেলে ধোঁকাবাজ, কাজ করে পুলিশে, আসলে সে চালবাজ। মা, ও গেলে আমার কি হবে? ওর সঙ্গে দেখা হবার পর ঘুঙুর খুলে আমি ফেলে দিয়েছি। আমার কি হবে? দেব কোথায়? মা, এই দেখো এসে গেছে। অনুমতি দাও মা, এখন আমি আসি। অনুমতি নেবার আগেই তো যাবার জন্য তৈরি হয়ে এসেছিস। ভেবেছিস তোকে বাধা দেবে কে? একদিন তুই আমায় জিজ্ঞেস করেছিলি কি মা, কি করলে তুমি আমাকে সন্তান বলে মেনে নেবে? আজ আমি তোকে জিজ্ঞেস করছি, এই আমি কি করলে, তোর ভাই রোহিত কি করলে, এই এই রানী কি করলে, গায়ের সারা লোক কি করলে? তুই আমাদের ছেড়ে যাবি না? ও কি বলবে মা? ও তো শুধু সরকারের হুকুম শুনবে। সরকার ওকে ভরতপুর গায়ের পুলিশ ইন্সপেক্টর নিযুক্ত করেছে। লজ্জা কেন এলো, লজ্জা কেন হলো, আমি জানতে পারিনি আমার কি হলো। লজ্জা কেন এলো, লজ্জা কেন হলো।